গত পরশু যখন বাজারে গিয়েছিলাম, তখন বাজার থেকে আমি একটা লাউ কিনে নিয়ে আসছিলাম 30 টাকা দিয়ে। লাউটা আমি দুদিন ধরে খেলাম। খাওয়ার পর আমার ছেলে বলল, মা, লাউয়ের চামড়ার ভর্তা করে দাও। তো ছেলের কথা তো আর ফেলতে পারি না। ছেলে যখন আবদার করছে লাউয়ের চামড়ার ভর্তা করে দিতে, তো আমিও লাউয়ের চামড়াগুলো নিয়ে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে 2-3টা সিটি দিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গিয়েছে। 4-5টা কারেন্ট মরিচ ভেজে নিয়েছি। মরিচগুলো খুবই ঝাল। আর এপাশে রসুন আর পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি। সবটা আমি এই যে বাটনাটাতে একটু ভালো করে মিহি করে পেস্ট করে নিব। এই মরিচগুলো অত্যন্ত পরিমাণ ঝাল, সেজন্য আমি হাত দিয়ে কোনো ক্রমেই এগুলাকে পেস্ট করতে যাব না। এটা আমি বাটনা দিয়েই বাটবো। আর এই বাটনাতে বাটতে কিন্তু খুবই সহজ, খুব সহজেই খুব সুন্দর করে মিহি হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে আমি বাটনাতে মরিচ আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে মিহি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা যখন আমি পেস্ট করতেছি, এটার থেকে যে পরিমাণ একটা সুঘ্রাণ বের হয়েছে, যখন আপনি এটা করে খাবেন তখনই এটার মানে যে ঘ্রাণটা সেটা আপনি পাবেন। এখন তো ছবিতে সেটা বোঝা যাবে না, সেটার জন্য। তো যে লাউয়ের চামড়াটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিব। একটু সময় নিয়ে করতে হবে, খুব সহজে হবে না। আমার মিহি করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি একটু হাত দিয়ে সবকটা এক জায়গায় করে নিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমার যে আজকে কতগুলো ভাত খাবো সেটা আমি নিজেও জানি না। তো আমার ছেলেও খাওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতেছিল। তো যেই কড়াইটাতে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতে আরেকটু হালকা পরিমাণ তেল দিয়ে যেই পেস্টটা করে নিয়েছি সেটা আরেকটু সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কালারটাও ভালো আসবে, টেস্টটা আরও বেশি দ্বিগুণ হবে। এ পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আর এই পাশে আমি খুব তাড়াতাড়ি ভাত নিয়ে চলে এসেছি। আমি আর পারতেছিলাম না অপেক্ষা করতে। এত পরিমাণ সুঘ্রাণ বের হচ্ছে বলে বোঝানো যাবে না। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে খুবই ভালো হয়। জিনিসটাও আপনার খাওয়া গেল, একটা সুন্দর রেসিপি হয়ে যায়। তো আমি খাওয়ার আগেও এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল দেওয়াতে আরও ভালো লাগতেছে, ফ্লেভারটা আরও খুব সুন্দর এসছে। তো দেখি, একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। শুধু এতক্ষণ ফ্লেভারই নিলাম, এখন টেস্ট করার পালা। তো বিসমিল্লাহ বলে আমি প্রথম লোকমাটা দিলাম। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, সত্যি খুবই মজা হয়েছে। আর আমি আরও একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, সেজন্য একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচটা একটু ভেঙে ভেঙে খেয়ে দেখতে